হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আরজি। আমার জীবনের প্রথম যেই জায়গা থেকে ব্লগিং শুরু করেছিলাম আমি, সেই জায়গার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক বেশি পছন্দ হবে। তো এই স্টেশনটা হলো আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশের একটা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন। ইন্ডিয়া থেকে বাংলাদেশে ট্রেন যাবে আমাদের এখান থেকে, আবার বাংলাদেশ থেকেও আমাদের এখানে ট্রেন চলে আসবে। আর এই জায়গাটার নাম কি দেওয়া হয়েছে জানো? নিশ্চিন্তপুর। ঠিক যেন নামের সাথে সব কিছু মিলে গেছে। একদম নির্জন জায়গা, একদম শান্তিপূর্ণ জায়গা। তুমি যদি এখানে গিয়ে 10 মিনিট বসে থাকো, তোমার মাইন্ডটা এমনিই ফ্রেশ হয়ে যাবে। আর এই জায়গাটায় যেতে হলে আমাদের আগরতলা থেকে চারপাড়ার গাড়িতে উঠে তারপর যেতে হয়। আরও বিভিন্ন রাস্তা আছে। তো আপনারা কেউ যদি যেতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি বলে দেব। আর তোমরা এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটাই হলো মেন গেট। এই গেটের এই পাশে ইন্ডিয়া, ও পাশে বাংলাদেশ। এটা হলো আমাদের ইন্ডিয়ার ভিতরে যে রেলওয়ে স্টেশনটা তৈরি হয়েছে। দেখো এটার চারপাশটা দেখতে কত সুন্দর, কত শান্তময়। দেখলে তোমার একদম দেখারই ইচ্ছে করবে আরও। যদিও স্টেশনটা এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি, তবে কাজ চলছে আরও। তো আমি এখানকার এক গার্ড দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কি কখনো ট্রেন এসছে। তো দাদা বললো এখানে নাকি একটা ট্রেন এসছিল বাংলাদেশ থেকে। তো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে ঢুকে পড়লাম স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরে। তো প্ল্যাটফর্মের ভিতরে সবার ঢোকার পারমিশন নেই, তবু আমি অনেক রিকোয়েস্ট করে ঢুকেছিলাম। তো ঢুকে দেখি এত সুন্দর জায়গা, বলার মতো না। ভাষা নেই আমার, এত সুন্দর জায়গা। ভিতরের ভিউটা বাইরের থেকে আরও বেশি অসাধারণ। যেমন একটা সুন্দরী মেয়ের মতো তাকালে আর চোখ সরাতে ইচ্ছে করে না। আশা করি এই ভিউটা এখন পর্যন্ত কেউ দেখোনি। দেখুন গাইজ, ভিতরটা কত অসাধারণ লাগছে। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। যখন আস্তে আস্তে আমরা টিকিট কাউন্টার দিয়ে গেলাম, তখন মনে করলাম কি যে এখান পর্যন্তই নাকি এটা শেষ, আর বুঝি তার বাইরে কিছু নেই। ওমা না, দেখি তো এটা এখান পর্যন্ত নয়, তার বাইরে আরও আছে। এটা তো সামনের ডেমো জায়গাটা, যেখানে লোক ভিড় করে টিকিট কাউন্টার থেকে টিকিট কিনবে। তারপর আরেকটা রুম আছে। এই যে আমরা রুমটার ভিতরে দিয়ে ঢুকে পড়লাম। ঢুকে দেখলাম কি এখানে আরও ছোট ছোট অনেকগুলি কেবিন আছে, যেখানে কি কাজ করা হবে সেটা আমি জানি না। তো কিছু তো একটা করা হবে। তো এখানে গিয়ে আরেকটা ঘটনা হয়ে গেল। ঘটনাটা কি হলো, আমি ভিডিও করছিলাম, তো হঠাৎ আমাকে বলল যে এখানে ভিডিও করা যাবে না। তো তখনই আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, আর আপনাদের বেশি কিছু দেখাতে পারিনি। আর এই যেটুকুই দেখিয়েছি, এইটা এতটুকুর মধ্যে সীমিত নয়, এর মধ্যে আরও কাজ চলছে। এই যে দেখুন, এই যে কাজ চলছে, ভিতরে আরও কি জানি হবে সেটা তো জানি না। তো তো ওরা ভিডিও করার জন্য বারবার না করছিল, তখন আর আমি করিনি। একটা সময়ে আমি ভিডিওটা বন্ধ করে দিই। তো ভিডিওটা বন্ধ করে আমি এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু আরেকটা কথা, আমরা যেই জায়গা দিয়ে ঢুকেছিলাম, মানে আমরা এন্ট্রি গেটটা দিয়ে ঢুকেছিলাম, কিন্তু আমরা এন্ট্রি গেটটা দিয়ে বেরোতে পারিনি। তো আমরা এক্সিট গেটটা দিয়ে বেরোতে হলো। তো ফাইনালি আমরা বেরিয়ে চলে আসলাম। তো চলে আসার পর এই পিছের দিকের যে বাইরের লোকটা আছে, সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করছে। আর দেখুন এদিকে কত কাজ চলছে। আর বাইরে থেকে যখন আপনার এই স্টেশনটার লাইটগুলো জ্বালানো হয়, তো স্টেশনটা দেখতেই অন্যরকম সৌন্দর্য লাগে। আর এই যে সন্ধ্যার সময় সূর্য অস্ত যাচ্ছে, এমন টাইমে আমরা এখান থেকে বিদায় নিলাম। তো ওভারঅল ভিউটা আপনাদের কেমন লাগলো, আর ভিডিওটাও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো এখনকার পর্যন্ত আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। টাটা, বাই বাই। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো এক্সিটের জায়গাটা, যেখান দিয়ে আমি বেরিয়েছিলাম। তো আপনাদের কাছ থেকেই আশা রাখছি যে ভিডিওটাকে আপনারা অনেক 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 ভালোবাসা দিবেন। তো তো সবার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। এখনকার পর্যন্ত টাটা, বাই বাই।